2025 আইপিএলে 2025 আইপিএলে মানে বিশেষ কিছু আপডেট পাওয়া যাচ্ছে 2025 আইপিএলের বিষয়ে। 2025 আইপিএলে শোনা যাচ্ছে নাকি 5 জন রিটেনশন থাকতে পারে। আগে শোনা যাচ্ছিল 4 জন রিটেনশন, 2টো আরটিএম, কিন্তু এখন শোনা যাচ্ছে 3 জন বিদেশি প্লেয়ার ধরে রাখা যাবে। 3 জন দেশি প্লেয়ার ধরে রাখা যাবে, 2 জন বিদেশি প্লেয়ার ধরে রাখা যাবে, 5টা করে প্লেয়ার ধরে রাখা যাবে। এক্ষেত্রে ভালো টিমগুলোর কিন্তু বেশি সমস্যা হবে। যেসব টিম ভালো না, দল গঠন করতে পারেনি, তাদের কিন্তু প্রবলেম হবে না। আরসিবির কথায় যদি আসি, আরসিবি যদি বুদ্ধি করে মাথা খাটিয়ে যদি প্লেইং 11 5 জন প্লেয়ার বেছে নিতে চায়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটাই করা উচিত। গ্লেন ম্যাক্সওয়েল আর ক্যামেরন গ্রিন, এই দুজনকে রিটেন করা উচিত। আর 3 জন দেশি প্লেয়ার, বিরাট কোহলি, রজত পাতিদার আর ওই সিরাজ, এই 3 জনকে রেখে দেওয়া উচিত। আর বিদেশি প্লেয়ার এটাও করা যেতে পারে, ম্যাক্সওয়েল আর ফাফ ডু প্লেসিকে ধরে রাখলো, ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিল, এটাও করা যেতে পারে। কিন্তু আরসিবি কি এটাই করবে নাকি, এটা বোঝা যাচ্ছে না। হয়তো করবে না এরকম, হয়তো 3 জন বিদেশি কোনো প্লেয়ারকে রাখলোই না। আর রাজা ভালো কাউকে অধিনায়ক হিসেবে না পেলে ফাফ ডু প্লেসি ক্যাপ্টেন থাকবে না, এইটুকু আমি শিওর। তবে যদি কেএল রাহুলকে যদি ক্যাপ্টেন্সি না দিতে পারে, কেএল রাহুল যদি ক্যাপ্টেন না হয় আরসিবির, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে রজত পাতিদারের ক্যাপ্টেন হওয়ার। এখন রজত পাতিদারকে ক্যাপ্টেন্সি দেয়া হয় নাকি, সেটাই আমি দেখতে চাই। তবে আমার যতদূর মনে হচ্ছে দেয়া হতেও পারে, আবার নাও দেওয়া হতে পারে। এখন সেটা ব্যক্তিগত বিষয়, পুরোপুরি টিম ম্যানেজমেন্টের। দেখা যাক কী হয়, রজত পাতিদার অধিনায়ক হয় নাকি অন্য কাউকে অধিনায়ক করা হয়, কাকে করা হয় সেটা দেখা যাক। যা জানতে পারবো ভিডিওতে সবই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ধোনির বিষয়ে জানা যাচ্ছে যে যেহেতু 5 জন প্লেয়ার রিটেন করা যাবে, ধোনি খেলবে হয়তো সিএসকেতে। ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এমএস ধোনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছে। বিসিসিআই খেলোয়াড়দের রিটেন রাখার ক্ষেত্রে বড় ধরনের সংযোজন করতে প্রস্তুত। তারা চেয়েছিল আনকাপ প্লেয়ার হিসেবে যদি রাখা যায়, যদি ধোনিকে রিটেন করা যায়, কিন্তু 3 জন যদি প্লেয়ারকে ধরে রাখা যায়, সেক্ষেত্রে দেশি প্লেয়ার ওইখানে দলে নেইও। দীপক চাহারটা রয়েছে ভালো, এবার তাও ওদেরকে ছেড়ে দিয়ে যদি কিনে নেওয়া যায় নিলাম থেকে, 3 জনকে আরামসে ধরে রাখা যায়। মহেন্দ্র সিং ধোনি, জাদেজা, তার সাথে ঋতুরাজ গাইকোয়াড়। বা যদি জাদেজাকে ছেড়ে দেয়, দুবেকে নিয়ে নিল, দুবেকে ওই জায়গায় নিয়ে নিল, কোনো অসুবিধা নেই, দুবেকে রিটেন করে নিল। আর 2 জন যে বিদেশি প্লেয়ার, মাতিসা প্রাধিরানা, ডেভন কর্নো, এই দুজনই হবে, এই দুজনই সেরা প্লেয়ার, এই দুজনই হবে, আরামসে করে নেওয়া যায়। কিন্তু চেন্নাইকে আদৌ সেটা করবে, এটাই একটা মুশকিল হয়ে গেছে। আর রাজস্থান রয়্যালসে যেমন কোনো সমস্যা হবে না। রাজস্থান রয়্যালসে যেমন 3 জন বিদেশি প্লেয়ার, তো সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, তার সাথে ভালো আর কে রয়েছে ওই দলে, যশস্বী জয়সওয়াল। 3 জনকে রেখে দিল, আর 2 জন বিদেশি প্লেয়ারকে রাখলো, বোল্ট আর বাটলার। ব্যাস 5 জন আরামসে হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্সের অ্যান্ড্রে রাসেল, সুনীল নারিন হলো, আর 3 জন শ্রেয়াস আর রিঙ্কু সিং, আর তার সাথে বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, এদের মধ্যে কাউকে একজনকে হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। আরামসে করে নেওয়া যেতে পারে এই 5 জন যে রিটেন হওয়ার বিষয়, আরামসে। আর পাঞ্জাব কিং যেমন ধাওয়ানকে ছেড়ে দিতে চলেছে, স্যাম কারানকে হয়তো রাখবে, কাগিসোরাবাদাকে হয়তো রাখবে। আর শোনা যাচ্ছে নাকি মিচেল স্টার্ক যদি 2025 আইপিএলে না খেলে, সেক্ষেত্রে জোফরা আর্চারকে কলকাতা নাকি দলে নিতে পারে। এছাড়া স্পেন্সার জনসন বা ভালো কোনো পেসারকে নিতে পারে, এটাই। আর যদি মিচেল স্টার্ক খেলে, মিচেল স্টার্ককে যে কোনো মূল্যে কলকাতা কিনবে, কেনার পর ব্যাকআপ প্লেয়ার হিসেবে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে নিতে পারে, স্পেন্সার জনসন, বা কম টাকায় যেসব প্লেয়ার পাবে একজন বাহাতি প্লেয়ারকে নিয়ে নিতে পারে। কেন একজন বাহাতি প্লেয়ারের বিকল্প একজন বাহাতি প্লেয়ারই হয়। তা আগের বার ছিল দুষ্মন্ত চামিরা স্টার্কের ব্যাকআপ, কিন্তু স্টার্কের আর প্রয়োজন পড়েনি। একটা ম্যাচে পচিয়েছিল, সে ম্যাচে কলকাতা হেরে গেছিল। সে ম্যাচে খেলেছিল দুষ্মন্ত চামিরা, আমার এখনও মনে পড়ে। 4 ওভারে দিয়েছিল 48 রান, প্রচণ্ড রান খেয়ে গেছিল। সেই জন্য দেখা যাক কি হয়। আর মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, বুমরা, সূর্য, এরা একসাথে থাকার চান্স খুবই কম। এদের 3 জনকে একসাথে চাইলেও রিটেন করতে পারবে না। হার্দিক পান্ড্যা যেহেতু অধিনায়ক হবে, হার্দিক পান্ড্যাকে রাখবে। হার্দিক পান্ড্যা অধিনায়ক থাকলে সেক্ষেত্রে রোহিত শর্মা থাকে নাকি সন্দেহ, রোহিত শর্মা হয়তো নাও থাকতে পারে।
বা সেক্ষেত্রে রোহিত শর্মা, বুমরা, সূর্য এই তিনজনের মধ্যে একজন নিলামে উঠতেই হবে। কেন আর দুজন বিদেশি প্লেয়ারকে ধরে রাখতে হবে। দুজন বিদেশি প্লেয়ার যেহেতু নেই, টিম ডেভিডকে ধরে রাখা যাবে, একজন প্লেয়ারকে ধরে রাখবে না, 4 জন প্লেয়ারকে তারা ধরে রাখবে। 3 জন প্লেয়ার, 1 হার্দিক পান্ড্যা, 2 হলো সূর্য, 3 হলো বুমরা, 4 নম্বর হলো টিম ডেভিড। আর ডিওয়াল, ব্রেভিস ওদেরকে আমার মনে হয় না ধরে রাখবে বলে ওদেরকে ছেড়ে দেবে, শুধু একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে টিম ডেভিডকে হয়তো ধরে রাখতে পারে হয়তো। এখন দেখা যাক কী হয়, মানে কোন প্লেয়ারকে ধরে রাখে আর কোন প্লেয়ারকে ছেড়ে দেয়, এটা পুরোপুরি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আর লখনৌ টিমেরও রাখতে অসুবিধা হবে না, মার্কাস স্টোইনিস, পুরান, এই দুজন বিদেশি প্লেয়ার হবে। আর দেশি প্লেয়ার হবে রবি বিষ্ণয়, KL রাহুল, যদি KL রাহুলকে রিটেন করে, রবি বিষ্ণয়, KL রাহুল এরাই হবে। আর মায়াঙ্ক যাদব করলেও করতে পারে, তবে মায়াঙ্ক যাদবের এত চোটপ্রবণ সমস্যায়, সামনে যে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে, বর্ডার গাভাস্কার ট্রফিতে চোটের জন্য হয়তো তাকে নেবেই না। কেন ওরকমই প্লেয়ার দরকার ছিল, কিন্তু প্রচণ্ড চোট পায়, অত চোট পেলে হয় না, চোট একটু কম পেলে তাহলে হয়, এত চোট পেলে তো প্রবলেম, প্রচুর চোট পায়, এই জন্য প্রবলেম। দেখা যাক এখন কী হয়, IPL-এর কী আপডেট আসে, যা আপডেট আসে সব দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর IPL-এর কী আপডেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। IPL-এর কী আপডেট আপনারা জানতে চান, কী হলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ সবথেকে বেশি প্রবলেমে পড়বে, তার কারণ ওদের দলে এত ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে, কোন দুজনকে রাখবে এটা বোঝা মুশকিল। তবে যেহেতু প্যাট কামিন্স অধিনায়ক, প্যাট কামিন্সকে রাখতেই হবে। আর সেকেন্ড অপশান হয় হেনরি ক্লাসেনকে রাখতে হবে, নাই ট্র্যাভিস হেডকে রাখতে হবে, এদের মধ্যে কাউকে রাখতে হবে। আর দেশি প্লেয়ারদের মধ্যে হয়তো টি নাটরাজনকে রেখে দিল, ভুবনেশ্বর কুমারকে রেখে দিল, আর কোনো প্লেয়ারকে একটা ধরে রাখলো। এদেরকে আমার মনে হয় ছাড়বে না, আর টিম দিয়েও নেবে না মনে হয়। এখন দেখা যাক কী করে। আর গুজরাট টাইটান্স আর দিল্লি ক্যাপিটালসের কথা যদি আসি, দিল্লি ক্যাপিটালসে হয়তো ঋষভ পান্তকে রিটেন করে রাখতে পারে, অক্সার প্যাটেলকে রিটেন করে রাখতে পারে, আর পৃথ্বী শাওকে করবে নাকি বলা যাচ্ছে না, হয়তো এদের দুজনকে রিটেন করতে পারে, তার সাথে ওয়ার্নারকে রিটেন করার সম্ভাবনা রয়েছে, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুককে করতে পারে, অথবা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক বা ক্রিস্টিয়ান এসরাফ, এদের দুজনকে কাউকে করতে পারে। অ্যান্ডিচ, নকিয়া টকিয়া এদেরকে হয়তো ছেড়ে দেবে, বা এদের মধ্যেও কাউকে করে নিল, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক অথবা স্টাফস, এদের দুজনের মধ্যে একজনকে রাখলো আর নকিয়াকে রেখে দিল। হয়তো এটাও চাইতে পারে রাবাদাকে যদি ছাড়ে পাঞ্জাব, তাহলে হয়তো কিনে নেওয়ার চেষ্টা করবে, আবার রাবাদা আর নকিয়া জুটি ফিরিয়ে আনার চেষ্টা করবে। তার কারণ যেহেতু ওদের জুটিটা ভেঙে যাওয়ার পর দিয়ে আর ভালো করতে পারেনি দিল্লি, এই জন্য ওদেরকে আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে, ফিরিয়ে নিয়ে আসার। আর গুজরাট টাইটান্সের ডেভিড মিলারকে রাখবে, রাশিদ খানকে রাখবে, দুজন বিদেশি প্লেয়ার বোঝা যাচ্ছে। দেশি প্লেয়ার হিসেবে হয় সাই সুদর্শনকে রাখবে, সাই সুদর্শনকে রাখবেই, আর ধরে রাখবে হয়তো শুভমান গিলকে, আর আরেকটা কোনো দেশি প্লেয়ারকে ধরে রাখবে, রাহুল তিয়া অথবা অভিনব মনোহরকে মনে হয় রাখবে না, বিজয় শঙ্করকেও মনে হয় রাখবে না। কুণাল পান্ডিয়াকে যদি লখনৌ ছাড়ে, আবার পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্স নেওয়ার চেষ্টা করবে শিওর, কেন মুম্বাইতে আবার পুনরায় ফিরে যেতে চাইবে। আর ওই দলের ক্যাপ্টেন তো হার্দিক পান্ডিয়া, ভাইয়ের অধিনায়কত্বে অবশ্যই দাদা খেলতে চাইবে, ওই জন্য যাবে। আর রোহিত শর্মাটা একটা চমক থাকছে, রোহিত শর্মা, সূর্য, বুমরা এরা একসাথেই খেলবে নাকি মুম্বাইতে, এটা বলা কিছুতেই সম্ভব হচ্ছে না। শেষ মুহূর্তে আমরা কিছু চমক দেখলেও দেখতে পারি, একদম শেষ মুহূর্তে যে কিছু চমক দেখা গেল সেটা হলেও কিন্তু হতে পারে। সেটা আমি বলছি না যে 100% হবেই, হতে পারে আবার নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, এখন সেটা ব্যক্তিগত বিষয়, তাদের পুরো টিম ম্যানেজমেন্টের, ক্যাপ্টেনের, সেই সব প্লেয়ারের